আমার ছেলে তো কিছুতেই আমায় যেতে দেবে না। তখন বাবা কি করলেন, একটু ছলনা করলেন, খোকা তাহলে আমি কীর্তন শুনতে যাব না খোকা, ওই পাশের বাড়ি আমার একটা বন্ধু এসেছে অনেক দিন বাদে, যে একটু বন্ধুর সঙ্গে দেখা করে আসে। উদ্দেশ্য কিন্তু কীর্তনে আসা, আর ছলনা হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া। বাবা চিন্তা করছে এই বলে ঘর থেকে বাহির হয়ে যেটুকু সময় পাবো অন্তত হরিবাসরে গিয়ে একটু ভক্ত সঙ্গ করেই ফিরে আসবো। তাই মায়ার সংসার বাবা, আপনি যতই কৃষ্ণ ভজনে এগিয়ে যাবেন এই মায়া আপনাকে পিছু টেনে ধরবে, কিছুতেই যেতে দেবে। এই ঘরে মায়া জটিলা, কাম কুটিলা, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। মায়া কৃষ্ণ ভজনের বাদী। আপনি একটু বৃন্দাবনে যাবেন, এই মায়া আপনার বাদী হয়েছে। কেমন বাদী? যে রাস্তায় বাহির হয়েছেন আপনার নাতি গিয়ে বলছে, ও ঠাকুমা কোথায় যাচ্ছে গো? আমি যাবো ঠাম্মা। দাদু ভাই বৃন্দাবনে যাচ্ছে। আরে তুমি যদি বৃন্দাবনে যাও রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? এবছর যেতে হবে না, সামনের বছর যেও। নাতির মায়ায় পড়ে ঠাকুমা বৃন্দাবনে গেলেন না। ওই নাতি যে একটু বড় হয়েছে আর ঠাকুমার একটু বৃদ্ধা হয়ে গেছে, ঠাকুমাকে ডেকে বলছে, এই বুড়ি তুই কবে মরবি, তো জ্বালা তো আর সহ্য হচ্ছে না। দেখেছেন ভালোবাসা? যে নাতির জন্য আপনি বৃন্দাবনে গেলেন না, ওই নাতি তখন বলছে, এই বুড়ি তুই শীঘ্রই মর। ভালোবাসা পালালো। কাম, সেটাও কৃষ্ণ ভজনের বাদী। দেহে যদি কাম থাকে কৃষ্ণ ভজন হবে না। কাম ত্যাগ করো, তারপরে কৃষ্ণ ভজনে যাও। অহংকার আয়ান, সেও কৃষ্ণ ভজনের বাদী। একবার যদি মনে অহংকার এসে যায় যে আমি পরম ভক্ত, আমার চাইতে বড় ভক্ত আর কেউ নেই, এই অহংকার যে এসে যাবে কৃষ্ণ ভজন থেকে বাদ পড়ে যাবে। একমাত্র কৃষ্ণ ভজনে সাহায্য সহযোগিতা করে কে? ভক্তি স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই চলুন, এই মায়ার সংসার থেকে যে যত পারো ছলনা করে কৃষ্ণ ভজনে এগিয়ে যাও, তাতে কোনো অন্যায় নেই, অপরাধে নেই। মায়ার সংসার থেকে বাহির হয়ে কৃষ্ণ ভজনে যাব। সেই লীলা আস্বাদন করবো আমরা। শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে।